হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমের। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে দেখতে পাচ্ছেন আমি ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে। আমার গন্তব্য হচ্ছে আজকে ঢাকা। আসলে অ্যাকচুয়ালি ঢাকাও যাব না, ঢাকার আগে মেঘনা গ্রুপের ওইখানে হয়তো স্টে করব, কারণ ওইখানে আমার এক রিলেটিভ আছে যার বাসায় আমাকে ওইখানে ওনার কোয়ার্টারে থাকতে পারবো, ওইখানে ব্যবস্থাটা আছে, এই সুবিধাটা আছে, যার কারণে আজকে বের হয়ে গেলাম। আর এখন সময় হচ্ছে 12:08 PM, মানে অলরেডি একেবারে কি বলবো, সূর্য একদম মাথার উপরে, এখন ফাটা রোদ। আর এর মধ্যে আমাকে হাইওয়ে রুটটা পার দিতে হবে অ্যাট এনি কস্ট। দিনে দিনে থাকতে আমি চলে যাব, কারণ হচ্ছে এখন রাতের পরিস্থিতি খুবই নাজুক অবস্থা। রাতের হাইওয়ে রাইড, বাইক রাইড করাটা খুবই রিস্কি হয়ে গেছে। এক হচ্ছে ডাকাতির একটা সম্ভাবনা, আর হচ্ছে রাতে রাইড করলে দেখা যায় যে এই কভার ভ্যান এবং বাসগুলো কিন্তু প্রচুর রাশ চালায়, ওইটা একটা রিস্ক থেকে যায়, যার কারণে আমি ওই রিস্কগুলো নিতে যাচ্ছি না। আমি দিনে দিনে পৌঁছায় যাওয়ার জন্যই আসলে এই টাইমটা আরও আগে বের হইতাম, কিছু প্রবলেমের কারণে বের হইতে পারি নাই, সো এখন বের হয়ে গেলাম। আর আপনাদের সাথে অনেক দিন ধরে কথা হয় না, আমিও আসি না ভিডিও দেওয়ার, আসলে ওইরকম সুযোগটা পাচ্ছি না। সো আজকে বের হয়ে গেছি, যেহেতু যাচ্ছি তাই চিন্তা করলাম ভিডিও করে করে যাই। আর আপনাদের কি অবস্থা কমেন্টে জানাবেন। আর আমি আসলে এখন ব্যাগ নিছি একটা পিছনে, এটার জন্য একটা আমাকে ব্যবস্থা করতে হবে। আমি একটু টানি, একটু কিছুক্ষণ টেনে যাই, তারপরে সামনে গিয়ে বাইকের কোনো সার্ভিসের দোকান টোকান পাইলে সেখান থেকে একটা বাঞ্জি নিয়ে নিতে হবে, কারণ হচ্ছে কাঁধের মধ্যে কিছুক্ষণ যদি রাখি এটা প্রেশার হয়ে যায়, মানে ভারটা ভালোই ফিল হয়। গাড়ির ক্ষেত্রে এটা কিন্তু একটু কি বলবো, কষ্টকর হয়ে যায় গাড়ি চালানো। সো ওই জন্য শরীরটাকে একটু ফ্রি করে দিতে হবে। কিছুক্ষণ টেনে যায় আগে এখান থেকে। আজকে কিন্তু প্রচুর গাড়ি এদিকে। আমি এর আগে গত সপ্তাহে আসছি হচ্ছে আমাদের বাড়িতে গেছিলাম, এর মধ্যে জামালপুর। ওইটা অবশ্য বাইক নিয়ে নাই, আমার আপন দাদি মারা গেছেন, তো ওইখানে গেছি। আর বাইক নিয়ে যাওয়া হয় নাই, ফ্যামিলি নিয়ে গেছি সবাই গাড়িতে। আসছি হচ্ছে গত সপ্তাহের শুরুতে আসছি, রবিবারে চলে আসছি। এখন আজকে আবার যাচ্ছি ঢাকার দিকে। তখন আমার প্ল্যান ছিল হচ্ছে পরে যাওয়ার, রোজার পরে যাওয়ার, কিন্তু এখন কি করব, এখন অবস্থাটা এমন হয়েছে আমাকে যাইতেই হচ্ছে, আর্জেন্ট ইস্যু। আমার এই 4B গাড়িটা ঢাকা থেকে নিয়েছি, সাওয়ারি থেকে। এখন হচ্ছে এটার নাম্বার প্লেট চলে আসছে, আর আমাকে নামটাও চেঞ্জ করে নিতে হবে, যার কারণে আজকে যাওয়া। আজকে হচ্ছে শনিবার, আমি এই জন্য রাতে স্টে করব। রবিবার দিন আমি হয়তো কালকে আমি মিরপুর বিআরটিএতে গিয়ে নামটা চেঞ্জ করে নিব। ফার্স্ট মালিকের সাথেও কথা হয়ে গেছে অলরেডি, উনিও আমাকে ডেটটা দিছে, তো আমাকে ওইভাবে যেতে হবে। আর আমাকে উনি এটা বলছে যে এখন যদি করতে না পারি তাহলে কিন্তু আমারই প্রবলেম, কারণ হচ্ছে পরে আর ওনাকে পাওয়া যাবে না, পাওয়া না গেলে তো বুঝেনি শেষ, বাইকের ভ্যালুটা কমে যাবে অনেকটাই। তো আমি চাচ্ছি না ওই ধরনের রিস্ক নিতে। সো একেবারে কষ্ট হইলেও এখন এই সময়টাতে অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করে চলে আছি। আর হচ্ছে সামনে রোজা, কালকেই তো আমরা আজকে রাতে হচ্ছে সেহরি খাবো, সেহরি খেয়ে কালকে রোজা রাখবো। রোজা রেখে আমাকে সব কাজগুলো করতে হবে। এখন ওইটা একটু মাথার মধ্যে ঘুরতেছে, যদিও আল্লাহ ভরসা। দেখেন কি সুন্দর একটা রাস্তা, একদম শিমুল ফুল ফুটে আছে পুরো রাস্তা জুড়ে, রাস্তার মাঝখানে। এই রাস্তাতে এমনি হচ্ছে গাড়ি টানতে ভালো লাগে, এবং যদি ফুল থাকে
সৌন্দর্য থাকে তাহলে আরও বেশি ভালো লাগে ভিতর থেকে, কিন্তু হাইওয়ে রুট তো তার কারণে একটু ভয় থাকেই। যেমন একটু আগে দেখলাম রাস্তায় একটা কুকুর মারা গেছে, হয়তো কভার ট্রেন মেরে দিছে, তো এটা দেখে আসলে একটু ভয়ও লাগে হাইওয়ে রুটে টানাটানি। তবে হাইওয়ে রুটে না টানলেও বিপদ, তবে ভালো লাগতেছে এইটুকুতে, ওই জন্যে আবার আসলাম ক্যামেরার সামনে। তো এরকম রাস্তা, সুন্দর রাস্তা পেলে আবার আসবো। এখন আরেকটু টানি। এখন সময় হচ্ছে 1:05, আর আমি এখন আছি মুহুরী সেতু। এটা মেবি ফেনীর সাইডটাতে পড়ছে বা মিরসরাইয়ের পরের সাইডটা। তো আমি কিন্তু এখনো আমার নিচে মানে সর্বনিম্ন গতি মনে হয় 80 ছিল এই রোডে এখন পর্যন্ত। মানে এমনভাবে টানতেছি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, আবার সেফলিও চালাচ্ছি। এইটুকু তো আবার গাড়ির রাশ কম আছে, যার কারণে টানতে পারতেছি। দেখেন গ্রামটা কি সুন্দর, পাশের গ্রামটা। রাস্তায় ফোকাস দিই, খারাপ হচ্ছে আবার, আর এই পিছন থেকে আসতে পারে। ও দুই পাশে গ্রাম, গ্রামীণ ভিউ। আর হচ্ছে আমি মাঝখান দিয়ে যাচ্ছি। কুমিল্লা আরো 76 কিলোমিটার। রাস্তা যেন শেষই হইতে চাচ্ছে না আজকে, যতই যাচ্ছি ততই আরো রাস্তা বাড়তেছে, এরকমটাই লাগতেছে। দেখেন কি সুন্দর একটা মসজিদ, এই যেদিকে হচ্ছে মসজিদটা, আর আমার সামনে হচ্ছে শ্যামলী হানিফ, দুইটাই। এই দুইটারে আমি সাইড দিয়ে দিছি, যাক দুইটা একটু মারামারি করুক কিছুক্ষণ। দুই ভাই মিলে, ভাই বোন মিলে মারামারি করবে কিছুক্ষণ, এটা একটু দেখি কিছুক্ষণ ওদের মারামারিটা। দেখেন হানিফ কিন্তু পিছনে পিছনে যাচ্ছে শ্যামলীর, আর নাই, কেউ কাউকে ছাড় দিবে না। আচ্ছা এই ধরনের রাস্তাগুলো কেমন আমি বুঝি না, মানে এই টাইপের রাস্তাগুলো এগুলো একটু বাইকের জন্য খুবই বিপজ্জনক রাস্তাগুলো। মানে একটু এদিক দিয়ে লেন যদি চেঞ্জ করি, লেনটার সাথে সাথে কিন্তু একবার বাঁকা হয়ে পড়ে যাবে। তো হানিফকে ফেলে দিল, এক বেচারা একটু পিছিয়ে পড়ছে, আস্তে আস্তে আগাক, আমিও আগাই। সামনে আবার দেখা হচ্ছে। আমি ঠিক এখানে লাঞ্চ ব্রেকটাও সেরে নিলাম, একেবারে বসছি যেহেতু, আর দেরি করি নাই। সো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আমার যাত্রা শুরু করতে যাচ্ছি। এখানে খাওয়া দাওয়া করলাম, আপনারাও ট্রাই করবেন এই ধরনের রাস্তার পাশে এই ধরনের টং হোটেলগুলোতে খাওয়ার জন্য, তাহলে বাজেট ফ্রেন্ডলি খাওয়া খেতে পারবেন। আর না হলে আপনার কিন্তু অনেকগুলো টাকা চলে যাবে ইনস্ট্যান্ট, কোনো কারণ ছাড়াই। ওগুলো হচ্ছে কুমিল্লার যে রেস্টুরেন্ট ব্যবসা আছে এইগুলোতে অনেক টাকা নিয়ে ফেলে। সো আমি আমার খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আবার শুরু লং জার্নি আসলে এগুলো। এখন সময় অলরেডি 2টা বেজে গেছে, আমি আবার আমার যাত্রা শুরু করছি। আসলে শরীর ব্যথা হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে, গাড়ি চালানোর পরে শরীর ঝিমায় যায়, যার কারণে একটু ব্রেক অবশ্যই দরকার। আর আমি ওই যে প্রিপারেশন খুবই কম, হুট করে বের হয়ে যাওয়া, অনেক কিছু একসাথে ছিল কাজ সকালে, যার কারণে আসলে ভালোভাবে প্রিপারেশনও নেই। আর হচ্ছে আমার মাইক অ্যাডাপ্টারটাও ফেলে আসছি ক্যামেরার, পরে আবার সেটা আবার বাসায় ব্যাক করে নিয়ে আসছি, অনেকটুকু সময় পিছাই গেছি। যাক আল্লাহ ভরসা, সময়ের মধ্যেই পৌঁছাবো আশা করতেছি, এত বেশি দেরি হয় নাই। আসলে হাইওয়ে রোডে গাড়ি চালালে মনে হয় যে 80-100 এটা হচ্ছে রাখতেই হবে, না হলে গাড়ির ইয়াটা ব্যালেন্সিং হয় না।
আপনি যদি 50-60-এ রাখেন গাড়ি, তাও কিন্তু ব্যালেন্স করতে পারবেন না। পিছন থেকে গাড়ি আসবে, আপনাকে ডিস্টার্ব করবে। তো এটা আপনাকে অভ্যস্ত হয়ে যেতে হবে হাইওয়ে রোডে যখন উঠবেন গাড়িটা নিয়ে তখন। আর এটা হচ্ছে পুরোটাই 4 লেনের রাস্তা, ওই সাইডে আবার 4 লেন যাওয়ার জন্য। এটা হচ্ছে ঢাকা থেকে আসার সময় আবার 4 লেন। তো রাস্তাটা অনেক বড়। আর আমি এখনও কিন্তু আমার বাঞ্জি কিনতে পারি নাই, ব্যাগটা এখনও কাঁধেই ঝুলতেছে। আর আমি এখন ভাত খাওয়ার পরে মনে হইলো যে কি এখন একটু দাঁড়াই, আমি সন্দেহ লাগতেছে ব্যাগের চেন টেন মারলাম না নাকি। ভয় লাগে আসলে এই ধরনের ইয়াগুলোতে, চেন থেকে যদি কিছু পড়ে যায় তখন কিন্তু আবার আমি মারা খাবো। দেখি না, চেন টেন সবই তো মারা আছে। যাই হোক, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ, আবার শুরু করি এক সাইড দিয়ে আস্তে আস্তে যাইতে যাইতে। কি চিল দেখেন, হেলমেট একেবারে রাখছে সাইডে, কিন্তু সে গাড়ি চালাচ্ছে একেবারে দুমাইয়া চোল টোল, সানগ্লাস লাগাইয়া অফ, বাবরি চোল। দেখছেন ব্যাপারটা, পুরাই নায়ক। যাক ভাইয়াকে একটু খেয়ে দিই, কিছু করার নাই, আমাকে আর্লি যেতে হবে। আমি কুমিল্লার কাছাকাছি মনে হয় চলে আসছি। আমি সোনারগাঁও গিয়ে একটা ব্রেক দিব, সোনারগাঁও গিয়ে কিন্তু আজকে রাতটা স্টে করবো এখানে। আমার খুব কাছের মানুষ সেখানে থাকে, ওর ওইখানে উঠবো, ওর অফিসে কোয়ার্টারে যাবো, ওখানে থাকবো। অনেকদিন দেখাও হয় না, তো এই ফাঁকে দেখাও হইলো, কথাবার্তাও হইলো, এটাই। এছাড়া ঢাকাতেও একজনের সাথে কথা বলছিলাম, আমার তো ক্লোজ ফ্রেন্ড, ও ঢাকায় রিসেন্ট গেছে জবের পারপাসে, ট্রান্সফার হয়ে। তো ওর কাছেও মানে বলছিলাম যে থাকবো, কিন্তু এখন আসলে আমার জন্য রুট ম্যাপটা হচ্ছে এই দিক থেকে কাছে, সোনারগাঁও থেকে। আমি রাতে স্টে করে এরপর দিন সকাল সকাল চলে গেলে হয়তো যাত্রাবাড়ি থেকে যে গাড়ির মালিক উনি উঠবে, ওনাকে নিয়ে মিরপুর বিআরডিএতে যাবো। এটাই হচ্ছে আমার রুট প্ল্যান। আর আমি আমার সব ডকুমেন্ট কিন্তু নিয়ে রাখছি ব্যাগে, আল্লাহ আল্লাহ করে কোনো রকম এখন যেতে পারলেই হইলো। সবাই দোয়া রাখবেন। আসলে এই ধরনের লং রাইড আমরা দেই না কখনো। আর এটা হচ্ছে সিঙ্গেল সলো রাইড, সুজুকি জিক্সার গাড়ি দেখেন, 250 একটা আনছে। এটা কোনো আসলে কি বলবো, শেড টেড চেঞ্জ করে, ডিজাইন চেঞ্জ করে জাস্ট নিয়ে আসছে। আর এই গাড়ির দাম এত টাকা, বাবা আসলে এটা যায় নাই ব্যাপারটা, ইয়ামাহার মতোই হয়ে গেছে বিষয়টা। রাস্তাঘাট কিন্তু অনেক ভালো, ঢাকা-চিটাগাং রোডের রাস্তা অনেক ভালো, নামতে পারবো, মন মতো নামতে পারবেন গাড়ি নিয়ে। শুধু সেফটি মেনটেন করে গাড়িটা টানবেন, তাহলে আর প্রবলেম হবে না। ভাত খাওয়ার পর এক ধরনের আলসেমি কাজ করে, অলসতা চলে আসে, ওইটা কাটানোর জন্য আমি চাও খাইছি। এখন দেখা যাক বাকি কতটুকু আমি আমার নিজের অলসতাকে কন্ট্রোলে রাখতে পারি। আমি কোনো বাইকার পাইলাম না এই পর্যন্ত, মানে যারা ওই যে গ্রুপ ওয়াইজ যাচ্ছে চিটাগাং থেকে, ওইরকম কাউকে পাচ্ছি না। ওরকম পাইলেও হয়তো ওদের সাথে অ্যাড হয়ে যেতাম। যারা পাচ্ছি সব হচ্ছে লোকাল, লোকালরা আরও দেখা যাচ্ছে এরা আরও টানতে চায় ইচ্ছা মতো গাড়ি, মানে গ্রুপিং করে চালাতে পারে না ওরা। তো ওই জন্য আমি আর কাউকে অ্যাড করি নাই, নিজের মতো করে চলে যাচ্ছে একা একা সলো রাইড। মাঝে মাঝে সলো রাইডও ভালো লাগে, যেমন আজকে ভালো লাগতেছে সলো রাইডটা, টানতে পারতেছি, ইচ্ছা মতো টানতে পারতেছি।
দেখা যায় একজন পিছনে পড়ে গেলে আর ওর জন্য টানা যায় না। তো আজকে ওই প্যারাটা খাইতে হচ্ছে না। হ্যাঁ, এই গাড়িগুলো এরকম লোকাল আস্তে আস্তে যায়, এগুলো বিরক্ত লাগে। যাইলে যাবি, না যাইলে না যাবি, একদিকে দাঁড়া থাক। চারটা খানি কথা না, কিন্তু 100 থেকে ডাইরেক্ট আপনি 40-এ নিয়ে আসবেন বা 30-এ নিয়ে আসবেন, এটা কিন্তু সম্ভব না। সেটা আমার ক্ষেত্রে হোক, বড় গাড়ির ক্ষেত্রে তো আরও সম্ভব না। চাঙ্গিনী মোড়, আমার তেল আছে আর 3 দাগ। 3 দাগে কতটুকু যায় দেখি, ওর মধ্যে আবার তেল নিতে হবে। আমি অলরেডি কিন্তু চিটাগাং থেকে ওঠার আগে কিন্তু কত 800 টাকার তেল নিছি, 800 টাকা। আর হচ্ছে এর আগে নিলাম 1 লিটার, ওইটা অবশ্য পদ্মার যাওয়া আসা করছি, ওইটা শেষ, ওইটা হিসাব বাদ। কিন্তু 8 লিটার তো আমার থাকবে, 8 লিটার না, 800 টাকা। 800 টাকার তেলে দেখি কতটুকু যাওয়া যায়। এটা হলো মোটামুটি গ্রামের একটা সুন্দর ভিউ। দুই পাশে হচ্ছে খাল আর হচ্ছে গাছপালা, ভালো লাগে। আমার এর আগেও কিন্তু আমি এই রুট দিয়ে যখন গেছি তখন ভালো লাগছিল। ওই সাইড আবার আরেকটা রাস্তা পার দিয়ে। গাড়ি টানতেছি টানতেছি টানতেছি, 3:04 বেজে গেছে, এখনো টানতেছি গাড়ি। আল্লাহ, খুব কাছাকাছি চলে আসছি। আমার 2 দাগ হয়ে গেছে 3 দাগ থেকে। চর্বিতে যাওয়া যাক। রিস্কে ছিলাম তাই আর রিস্ক বেশিক্ষণ নেই। তাসফিয়া থেকে অকটেনটা নিয়ে নিলাম, নিয়ে এখন আবার আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। কারণ পথের মাঝখানে যদি তেল শেষ হয়ে যায় সেটা অনেক বিপজ্জনক। কারণ হচ্ছে হাইওয়ে রুট আর হাঁটাই নেওয়া সম্ভব না। তো ওই জন্য তেলটা নিয়ে নিলাম। এটা দিয়ে মোটামুটি ঢাকা কভার হয়ে যাবে। আসার সময় আবার তেল নিতে হবে। আমি এখন নিচ্ছি 500 টাকার। তো দেখা যাক কতটুকু যায়। টাকা হচ্ছে টোল ফি নিল মেঘনা গোমতী সেতু। আমি তো প্রায় চলে আসছি। এরপরে হচ্ছে মেঘনা, এই সেতুটা পার করার পরেই দেখি। এত তাড়াতাড়ি চলে আসলাম, তো অবাক করা ব্যাপার। এখন পর্যন্ত পদ্মা সেতুতে যেতে পারলাম না, এটা একটা আফসোস। এখানে কিন্তু একটা ইয়া থাকে, পুলিশের টহল থাকে, ডাউনে থাকবে। আমি একটু স্পিড কমাই, নাহলে আমাকে দিবে একদম হামলা, সে দিয়ে একবারে ডাউনে দিয়ে নামাই দিবে। আস্তে আস্তে দেখতে দেখতে যাই। পদ্মা সেতু, সরি, মেঘনা গোমতী সেতু দিয়ে যাচ্ছি। জানি এখানে থাকবে একটা টহল পুলিশ থাকে গান নিয়ে। আমি 50-এর উপরে উঠবোই না। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে লাস্ট মাথায় কিন্তু আছে ওরা। যেখানে সাইনবোর্ডটা আছে গ্রিন কালারের, ওই সাইনবোর্ডটা দিয়ে কিন্তু দাঁড়ায় আছে আমাদের পুলিশ ভাইয়ারা, দাঁড়ায় আছে একদম। যাইলে মাত্র দিবে মামলা, ঠিক আছে, এখন টান দিবে। আমি তো টানবো না, আস্তে আস্তে যাবো।
এই ভাইয়া টান দিল কেন? যাই আস্তে আস্তে যাই, বাবদি আমার তো মামলা খেয়ে লাভ নাই। গান নিয়ে নিয়ে দাঁড়ায় থাকবে শুধু শুধু। দেখছেন গান নিয়ে কিন্তু দাঁড়ায় আছে। এমনি হচ্ছে ডাউন, এইখানে তো স্পিড বাড়বে, বলদের মতো দাঁড়ায় আছে। বাঙালি মানে মামলা কোন দিক দিয়ে দেওয়া যায় ওই চিন্তায় থাকে বদমাইশের দল। আর মানুষ হইলো না, এত মায়ের খাইলো তারপরেও এরা মানুষ হবে না। চিন্তা করে না, এমনি হচ্ছে ডাউন, ব্রিজ থেকে নামতেছে, সেখানে ও দাঁড়ায় আছে গান নিয়ে, স্পিড মিটার নিয়ে। এখন চলে আসলাম মেঘনা সেতুতে। এর আগে ছিল মেঘনা গোমতী, আর এটা হচ্ছে মেঘনা। আমার গন্তব্য হয়তো এখানেই শেষ হবে, একটু পরে গিয়েই চলে আসছি মেঘনা গ্রুপের কাছাকাছি। আজকে রাতটা এখানে স্টে করতে হবে ভিতরে। আমার থেকে ইচ্ছা করতেছে এখন ঢাকার দিকে চলে যাই, কারণ হচ্ছে এখানে ভালো লাগবে কি লাগবে না এরকম একটা ফিল হচ্ছে, আঁকো পাকো লাগতেছে ভিতরে। ঢাকায় আসছি কিন্তু ঢাকায় ঢুকতে পারলাম না, এটা একটা আফসোস আফসোস লাগতেছে কেমন জানি। দেখি আগে গেটের মুখে যাই, তারপর আবার ডিসিশন নিব। আসলে ডিসিশন ঘুরাই এসে ডিসিশন নিতে পারতেছি না, আগে একটু সামনে চলে যাই, তারপর চাটা খাই, তারপরে ডিসিশন মেক করি কি করা যায়। বিশাল বিশাল ফ্যাক্টরি মেঘনা গ্রুপের। এটা এমন দিকে দাঁড় করাইছে যে একদম মুখোমুখি দাঁড় করা রাখছে।